আজকে আমরা আমাদের 31 নং ব্যাচের স্টুডেন্ট ছিলেন দীপ্ত ভাই, তার অ্যাকাউন্টে ভালো মানে একটা আর্নিং চলে আসছে, কত প্রায় $74.79। আজকে আমরা তার অ্যাকাউন্টের ট্যাক্স ফর্মটাকে সাবমিট করব এবং এই উইথড্র প্রসেসটাকে ফুল কমপ্লিট করব। আর যারা চাচ্ছেন যে একটা সঠিক গাইডলাইন নিয়ে একটা অথেন্টিক জায়গা থেকে একটা পেসিভ ইনকামের কোর্স করতে, তারা চাইলে আমাদের যে ডিএম সলিউশন আইটি আছে এখান থেকে আপনারা একটা কোর্স করে ঘরে বসে একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। উপরে যেখানে লেখা আছে মেম্বার, হ্যাঁ কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করুন। ওকে, এবার একটু নিচের দিকে আসুন। হ্যাঁ, এখান দেখেন যে অ্যাড ট্যাক্স ফর্ম, সেখানে ক্লিক করুন। ওকে, এখান থেকে কন্টিনিউ ক্লিক করুন। হ্যাঁ, কন্টিনিউ। এখন হচ্ছে এখান থেকে শুরু। এখানে হলো অ্যান ইন্ডিভিজুয়াল, কারণ আমরা যেহেতু একজন সিঙ্গেল পার্সন, তাই না? আমরা আমাদের কোনো কোম্পানি না বা কোনো কিছু না, আমরা এই যে ফার্স্ট যে অপশনটা সেখানে ক্লিক করব, ওখানে ক্লিক করুন অ্যাড অ্যান ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আচ্ছা, দেন কন্টিনিউ। ওকে, এখন হচ্ছে এখানে এই W89 এবং W8 যেটা সেটা আমরা করব। এই যে লাস্টেরটা, উই আর নট এ রেসিডেন্সিয়াল, ইউ আর নট রেসিডেন্ট অফ কান্ট্রি দ্যাট। হ্যাঁ, এটা সবার লাস্টটাই তো। কারণ আমরা তো আর ইউএস এর না, আমরা তো ইউএস এর বাইরের। নিচে আসুন একটু। এখন আপনি এখানে এডিট করতে পারবেন, এই যেখানে লেখা আছে কন্টিনিউ, সেখানে ক্লিক করুন। ওকে, এবার একবার উপরে দিকে আসুন। হ্যাঁ, অ্যাট ফার্স্ট এখানে যেগুলো রেড মার্ক করা আছে, যেগুলো রেড মার্ক এক্সট্রা ছিল, সেই জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট এখানে কি লেখা আছে? আপনার নাম, নেম অফ ইন্ডিভিজুয়াল হু ইজ বেনিফিশিয়ারি। না, আমার নাম কি? আপনার নামটাকে, আপনার যেটা আইডি কার্ডের যে নামটা, আপনার সেই নামটাকে দিবেন। ঠিক, হ্যাঁ, আমি আইডি কার্ড বের করে রাখছি। ওকে, আইডি কার্ড বের করে রাখছি। ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নাম দিয়েছেন। তারপর হচ্ছে স্টেপ 2, সিলেক্ট কান্ট্রি, বাংলাদেশ। তারপরে এখানে কি লেখা আছে? পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। এখানে হচ্ছে আপনার ওই যে যেটা আছে, আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেস যেটা দেয় ওখানে ওরকম হুবহু ভাবে দিবেন। ভাই, এখানে কি পোস্ট অফিসটা লিখতে হবে নাকি জাস্ট পোস্ট অফিস লিখতে হবে? শুধু নামটা লিখলেই হবে, একটা কমা দিয়ে দিয়ে শুধু নামটা লিখে দিলে হবে। হ্যাঁ ভাই, লিখছি। ওকে, এবার হচ্ছে আপনার যে এই সিটি বলতে হচ্ছে আপনি যেখান থেকে শহর কেন্দ্রিক সেবাগুলোকে নিয়ে থাকেন। হ্যাঁ, চট্টগ্রাম লিখছি। হ্যাঁ ঠিক আছে। তারপরে এখানে কান্ট্রিটাকে দেখাই দেন, বাংলাদেশ। ওকে, এখন নিচের দিকে আসুন। নিচে এই যে 8 নম্বর ঘরে, হ্যাঁ এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, এখানে যেভাবে করে লেখা আছে মাস, ডেট, তারপরে ইয়ার। মাস, ডেট, ইয়ার। আচ্ছা, ওকে, কমপ্লিট। তারপর নিচের দিকে আসুন, পার্ট 2 তে। হ্যাঁ, এখানে এই যে এট ফার্স্ট হচ্ছে যে এখানে যে রেড মার্ক যেখানে আছে ও ক্লিক করুন। হ্যাঁ, বক্স ক্লিক করুন। আপনার সাইন মানে আপনার যে নামটা, আপনার ভাই নাম তো দীপ্ত পারিয়াল না, তাই না? আপনি এখানে আপনার যেটা নাম, আপনার যে আপনার আইডি কার্ডে কিভাবে করে লেখা? বাংলাতে লেখা না, মানে এখানে তো বাংলা লেখা যাবে না, লিখতে হবে ইংলিশে। হ্যাঁ, ইংলিশে DIPTA, উপর যেটা লিখছি এটাই। আচ্ছা, তাহলে আপনি শুধু ওইটা দিয়ে দিন। ওকে, অ্যাপ্লাই দিব। হ্যাঁ, ঠিক সেম নামটাকে আপনি নিচের ঘরেও দিয়ে দিন। ওকে, এবার কমপ্লিট। আবার একবার চেক করে আসুন সবকিছু ঠিক আছে নাকি। সবকিছু কমপ্লিট। এবার যে ক্লিক টু সাইন, সেখানে ক্লিক করুন। হ্যাঁ, দেখেন উপর নিচে বা কোথাও কোনো কিছু আসছে নাকি? এই যে আসছে। হ্যাঁ, ওকে, কমপ্লিট। আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। একটু রিলোড দিয়ে আপনার মেইন অ্যাকাউন্টে আসুন। একবার উপরে আসুন, একবার উপরে না, এখানে না, মানে হ্যাঁ স্ক্রল করে। আচ্ছা, এখন আপনার এই যে অ্যাডোবির যে ড্যাশবোর্ড, সেখানে ক্লিক করুন। ওকে, এবার আপনি আবার সেই ওই ইসে আসুন, আপনার সেই হ্যাঁ আসুন নিচে থেকে। এই যে ভেরিফাইড হয়ে গিয়েছে, তাই না? ওকে, ভেরিফাইড স্ট্যাটাস কিন্তু ভেরিফাই কমপ্লিট। আপনার ট্যাক্স ফর্ম সাবমিট কমপ্লিট। এখন যদি আপনি উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে এই স্কিল অথবা পেরিনর অ্যাড করতে হবে। আচ্ছা, আমি স্কিল তো আমি অ্যাড করে রাখছি, আর কিছু লাগবে না। তাহলে এবার চাইলে আপনি এবারে উইথড্র করতে পারেন যদি চান। আপনার কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড আসুন। হ্যাঁ, অ্যাভেলেবল আর্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করুন। এখানে এই যে উপরে দেখেন লেখা আছে পে আউট। হ্যাঁ, পে আউট হিস্টোরি। না, তার বাম পাশে। আচ্ছা, হ্যাঁ, ওকে, এখানে ক্লিক করুন। এখানে এই যে ইয়েস আই এম এ ট্যাক্স রেসিডেন্ট, নো আই এম নট, এই যে নো আই এম নট, কেন আমরা তো ইউএস এর না, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এবার ট্রান্সফারে ক্লিক করুন।
হ্যাঁ, আপনার উইথড্র কমপ্লিট এবং দেখুন নিচে লেখা আসছে ইউর পে আউট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইট উইল বি প্রসিড উইদিন 7 to 10 days। অর্থাৎ এখানে আপনার যে আপনি যে উইথড্রটাকে করছেন এটা ওদের ওখানে যাবে, তারপরে ওরা আপনার এটা 7 থেকে 10 কর্মদিবস, ঠিক আছে, মানে ওদের ছুটির দিন ব্যতীত 7 থেকে 10 কর্মদিবস ইনশাল্লাহ এর ভিতরে আপনি এটাকে আপনার স্কুলে পেয়ে যাবেন আল্লাহর রহমতে। আজকে যে উইথড্র করার পরে আপনার কেমন লাগছে ভাই? কারণ আমার তো মনে হচ্ছে এটা আপনার ফার্স্ট উইথড্র বা মার্কেট প্লেস থেকে আপনার প্রথম আর্নিং, তাই না? কেমন লাগতেছে একটু অনুভূতিটা শেয়ার করুন। এটা প্রথম আমার অনলাইন ইনকাম, খুবই ভালো লাগতেছে। মানে এত তাড়াতাড়ি ইনকামটা হবে আসলে ধারণা করি নাই। যেভাবে আপনি গাইড করেছেন, সবাই আপনার ইনস্ট্রাকশন ফলো করে যদি কাজ করতে পারে অবশ্যই আমার মতো ওরাও সাকসেস হবে। তো আলহামদুলিল্লাহ, যারা পিসি মার্কেটে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু সঠিক দিক নির্দেশনা মেনে আপনারা কাজ করলে আপনাদেরও এই ধরনের একটা আর্নিং অবশ্যই আসবে। আর যারা চাচ্ছেন যে একটা সঠিক গাইডলাইন নিয়ে একটা অথেন্টিক জায়গা থেকে একটা পেসিভ ইনকামের কোর্স করতে, তারা চাইলে আমাদের যে ডিএম সলিউশন আইটি আছে এখান থেকে আপনারা একটা কোর্স করে ঘরে বসে একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন।